আমার তেলাপিয়া মাছের কোরমা একদম রেডি হয়ে গিয়েছে। এটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, এটা আপনারা যারা তেলাপিয়া মাছ খান না তারাও এটা খেতে ইচ্ছে করবে, এতটা সুন্দর হয়, টক টক, খুবই সুন্দর খেতে। তো বন্ধুরা, আপনারা একবার বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখুন। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমার সঙ্গে চলুন রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, তো আজকে আমি বানাবো তেলাপিয়া মাছের কোরমা। তো তেলাপিয়া মাছটার জন্য আমি ভাজতে ছেড়ে দিয়েছি। এই তেলাপিয়া মাছের জন্য আমি মশলা নিয়ে নেব। আমি মশলা নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন, নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি 8-3টে শুকনো লঙ্কা, আর এদিকে আমি নিয়ে নিচ্ছি একখানা গোটা পেঁয়াজ। এটা নিয়ে আমি এর ভিতরে আমি দিয়ে দেবো 2-4টা কাজু বাদাম, দিয়ে আমি খুব ভালো করে এটা পিষে নেব। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে দিয়ে দিচ্ছি আমি কটা গোটা মশলা। 4খানা আছে গোলমরিচ, 4খানা আছে লং, 2টো আছে এলাচ, আর দিয়েছি কিছুটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি আমি একখানা তেজপাতা, দিয়ে দিচ্ছি আমি কিছুটা আদা বাটা। আদা বাটাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা মিক্স করে রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর লবণ। সেটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিতে যে মশলার গন্ধটা চলে গেছে, ওর ভেতরে আমি দিচ্ছি বেটে রাখা সেই মশলাটা, যে কাজু বাদাম, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আমি সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা ভেজে নেব। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে, এতে মিক্সির বাটি ধোয়া জলটা আমি ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে আমি এবার খুব ভালো করে কষে নেব। খুব ভালো মশলাটা কষা হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 4খানা আমড়াটা দিয়ে আমি অল্প একটু কষে নিয়ে আমি এর ভেতরে জল মিক্স করে দেবো। পরিমাণ মতো জল দেবো, যে আমড়াটা যেন সিদ্ধ হয়ে একটু গ্রেভি থাকে। আমি যেহেতু মাছের কোরমাটাতে আমড়া দিচ্ছি, আমড়াটা তো একটু টক আছে, ওই জন্য আমি দিয়ে দিচ্ছি হালকা অল্প একটু চিনি। চিনিটা দেওয়ার পরে আমি মাছগুলো সব পরপর পুরো মাছটা সাজিয়ে দিচ্ছি। মাছটা আমার সাজিয়ে দেওয়া হয়ে গেছে। ওপর দিকে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু গরম মশলা। গরম মশলাটা আমি বেশি দেবো না, অল্প দেবো, যেহেতু এতে গোটা গরম মশলা দিয়ে আছে। আর আমি ভেজে রেখেছিলাম একটা পেঁয়াজটা আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেবো। পুরো পেঁয়াজটা আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে আমার মাছটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আর একটা কথা বলছি, আমার ক্যামেরা করার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো ওর জন্য স্ট্যান্ডটা আমার একটু নড়ে নড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। ভিডিওটা যদি একটু এদিক ওদিকে হয়ে থাকে বন্ধুরা, ক্ষমা করে দেবেন আমাকে।